যদি কেউ মনে করে পিলখানায় 57 জন আর্মি অফিসারকে শেষ করে বাংলাদেশের মুসলমানকে শেষ করে দিবে, কেউ যদি মনে করে শাপলা চত্বরে 1,54,000 গুলি চুরে আলিম উলামায়ে কেরামকে খতম করে এই দেশের ইসলামকে শেষ করে দিবে, কেউ যদি মনে করে ধর্মনিরপেক্ষতাবাদ কায়েম করে এদেশের ইসলামকে শেষ করে দিবে, কেউ যদি মনে করে আলিম উলামায়ে কেরামের মসজিদ মাদ্রাসায় ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলনে বাধা দিয়ে শেষ করে দিবে, পরিষ্কার কথা বলতে চাই, যেই পথে হাসিনা শেষ হয়েছে সেই পথে তারাও শেষ হবে, ইসলাম শেষ হবে না। ফয়সালা মেরাজের রাত্রিতে, কিন্তু আজকে আপনার সামনে দাঁড়ায়া আমরা পরিষ্কার বলে দিচ্ছি, আমাদের দেহের ভিতরে যতক্ষণ প্রাণ থাকবে লড়াই করতেই থাকবো, করতেই থাকবো। আপনাদের কি মতামত? জি, আপনাদের কি মতামত? আমার নবীর উপর যদি আক্রমণ আসে, আমার কোরআনের উপর যদি আক্রমণ আসে, আমার দ্বীন ইসলামের উপর যদি আক্রমণ আসে, আমার দেহের ভিতরে যতক্ষণ এক ফোঁটা রক্ত থাকবে যুদ্ধ করতেই থাকবো, লড়াই করতেই থাকবো। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। শেষ কথা আপনাদের সামনে যেটা বলতে চাই, আমাদের দেশটা মুসলমানের দেশ। 1947 সনে ইংরেজ বিদায় হয়েছে, ভালো করে শুনবেন, মনে রাখবেন, বিশেষ করে আলেম উলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্র। ইতিহাস আপনারা জানেন, আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। 1947 সনে ইংরেজকে দেশ থেকে আমরা বিতাড়িত করেছি। এদেশের কোনো নেতা, কোনো লিডার ইংরেজের বিরুদ্ধে টু শব্দ করার সাহস পাই নাই। যদি আমার জাফর আহমদ উসমানী আর শিব্বির আহমদ উসমানীর জন্ম না হতো, আমার হুসাইন আহমদ মাদানির জন্ম না হতো, আমার আশরাফ আলী তানভীর জন্ম না হতো, আমার শামসুল হক ফরিদপুরের জন্ম না হতো, আমার হাফিজ হুজুরের জন্ম না হতো, এই দেশ স্বাধীন হতো না, ইংরেজ এই দেশ থেকে যাইত না। দেশ স্বাধীন আমরা করেছি, দেশটা স্বাধীন হয়েছে দুই ভাগে বিভক্ত, একটা হিন্দুস্তান আর একটা পাকিস্তান। আমরা ছিলাম কোন ভাগে? আরো আসতে এবার জিজ্ঞেস করতে চাই, আমরা জাতে বাঙালি, জাতে কি? আমাদের ভাষা কি? এই পাশেই একটা হিন্দুস্তানের একটা রাজ্য আছে পশ্চিমবঙ্গ, যার রাজধানী কলিকাতা। জানা থাকলে বলেন তো, কলিকাতার ভাষা কি? বাংলা। তারা জাতে কি? বাঙালি। তাহলে তারাও বাঙালি, আমরাও। এই জন্যে আপনাদের দেশের তসলিমা নাসরিন বলছিল, এপার বাংলা ওপার বাংলা, মধ্যখানে বর্ডারটা কেন থাকবে? আমি জিজ্ঞেস করতে চাই, তারাও বাঙালি, আমরাও বাঙালি। তারাও বাংলা ভাষায় কথা বলে, আমরাও বাংলা ভাষায় কথা বলি, কিন্তু 1947 সনে তারা হিন্দুস্তানের অন্তর্ভুক্ত হইল, আমরা কেন হইলাম পাকিস্তান? এই প্রশ্নের উত্তরটা আপনারা দিয়ে দিবেন। ও আর শেষ, আমরা কেন পাকিস্তান হইলাম বলেন? জি, পরিষ্কার এই কথাটা ভালো করে মনে রাখবেন। যারা গত 15 বৎসর পর্যন্ত আমাদেরকে লুটপাট করেছে, শোষণ করেছে, দিনের বুট রাত্রে করে যারা ক্ষমতাকে দখল করে রেখেছিল ভারতের পক্ষে হয়ে, তাদের চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই, 1947 সনে আমরা পাকিস্তান হয়েছিলাম মুসলিম জাতি হওয়ার কারণে। কিসের কারণে? মুসলিম জাতি হওয়ার কারণে। এবার সংক্ষেপে বলতে চাই, পশ্চিম পাকিস্তানিরা আমাদের সাথে আচরণ ভালো করে নাই, আমাদের সঙ্গে তারা বৈষম্যমূলক আচরণ করেছে। 7.5 কোটি বাঙালি ঐক্যবদ্ধ হয়ে আমরা মুক্তিযুদ্ধ করে 9 মাসে বাংলাদেশ স্বাধীন করেছি। কয় মাস? 9 মাস। এবার জিজ্ঞেস করতে চাই, কলেজ ইউনিভার্সিটির ছাত্র যারা আছেন, ভালো করে একবারে অন্তরের মধ্যে আমার কথাটা শুনে বাসায় যাইয়া শুয়ে শুয়ে চিন্তা ভাবনা করবেন। আমরা 9 মাসে স্বাধীনতা অর্জন করেছি। কাশ্মীর স্বাধীনতা যুদ্ধ করতেছে 70 বছর, ওই শ্রেণী স্বাধীন। আমার পাশে আসাম 40 বছর যাবৎ স্বাধীনতা যুদ্ধ করতেছে।
যেই যুদ্ধের অস্ত্র আমার বাংলাদেশের উপর দিয়ে নিতে চাইছিল, সেটা ধরা পড়ার কারণে মিস্টার বাবরও জেল খাটছে। 40 বছর যাবৎ স্বাধীনতা যুদ্ধ করতেছে, ওইসে তো স্বাধীন। জি, আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, পাশেই হইল ত্রিপুরা আগরতলা। 30-35 বছর যাবৎ স্বাধীনতার জন্য স্লোগান দিচ্ছে, ওই সিনি স্বাধীন। আমরা কই দিনে? জি, আজকে যারা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বলে দাবি করো, যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে 15 বছর শোষণ করে দেশটাকে তলাবিহীন জড়িতে পরিণত করেছ, তাদের আঙ্গুল তো চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই, আমরাও যদি মুসলমান না হতাম, পূর্ব পাকিস্তান না হতাম, আমরাও 70 বছর লড়াই করে স্বাধীনতা অর্জন করতে পারতাম না। এবার শেষ কথা আপনাদের কাছে জানতে চাই, স্বাধীনতার মূলে কি? আস্তে করে নাচতে। স্বাধীনতার মূলে ডাইনে বামে তাকিয়ে দেখবেন, কেউ যদি না কয় হেরে দিয়েও কইবেন, আর যদি না কয় মনে করবেন হে ওই দলের। স্বাধীনতার মূলে, স্বাধীনতার মূলে ইসলাম। এবার ইসলামের জন্য দেশ স্বাধীন হয়েছে। দেশটা সর্বপ্রথম শেখ মুজিবুর রহমান সাহেব এসে বলছেন, আমার সোনার বাংলা। কিছুদিন পরে আরেকজন এসে সবুজ বাংলা। এর সাথ চাষা যায় এই সবুজ বাংলার সোনার বাংলায় দেশের মানুষকে শান্তি দিতে পারে নাই, আমার হইল নতুন বাংলা। শেখ হাসিনা ক্ষমতায় এসে মডার্ন বাংলাদেশ, কিছুদিন পরে আধুনিক বাংলাদেশ, তারপরে কয় মানে ডিজিটাল বাংলাদেশ। পদ্মা সেতু উদ্বোধনের সময় ডাক দেয়া কয় স্মার্ট বাংলাদেশ। ভিশন 41 2041 ভিশন 41। জেলখানার ভিতরে ছিলাম, কাশিমপুর কারাগারে, ফাঁসির সেলে। এই রাত্রে ঘুম নাই, বয়ে খালি জিমাই যে 41 পর্যন্ত ক্ষমতায় থাকলে উপায় আছে। আল্লাহ ডাক দেখো, রাখ বেটা, কি চিন্তা করো? সে শাপলা চত্বরে গুলি মাইরা তরে দিল খেদাইয়া। বিএনপির 28 তারিখ আসরের আগে হই দিছে বাগায়া। জামাত ইসলামীর অনেকটা ফাঁসি টাসি দিয়ে দিছে কোনটাশা কইরা। এরপরে চিন্তা করতেছ, আমার আল্লাহ ডাক দেখো, ভিশন 41 না, ভিশন 24। ভিশন 24 ছাত্র জনতাকে আল্লাহ পাক আবাবিল হিসাবে নামায়া দিয়েছেন। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছাত্ররা মিলে আন্দোলন সংগ্রামে উত্তীর্ণ হয়ে বাংলার মাটিতে যে বিপ্লব ঘটেছে, সকল বাংলা দেখা শেষ। এবারের বিপ্লবের পরে এই বাংলা হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। কে কে রাজি আছেন তারা বলেন, তারা বলেন, কে কে রাজি আছেন? এবারের বাংলা হবে ইসলামের বাংলাদেশ। রাজি আছেন? রাজি আছেন? জীবনে অনেক রক্ত দিয়েছেন, জীবনে অনেক রক্ত দিয়েছেন, মার্কার জন্য রক্ত দিয়েছেন, দলের জন্য রক্ত দিয়েছেন। এবার জিজ্ঞেস করতে চাই, যদি ইসলাম প্রতিষ্ঠার জন্য আবার রক্ত দিতে হয়, প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব, ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।